রান্না করছি টাকি মাছের শুটকি। আজ টাকি মাছের শুটকিটা রান্না হবে বেগুন দিয়ে। বেগুন দিয়ে রান্না হবে। পেঁয়াজ ভেজে নিয়ে, কাঁচামরিচ ভেজে নিয়ে দিয়ে দিলাম টাকি মাছের শুটকি। দিয়ে দিব সামান্য লবণ, হলুদ, সেটাও খুব বেশি নয়, আর একটু গুঁড়ো মরিচ, কিছুটা পানি দিয়ে দিলাম এটাকে কষানোর জন্য। নেড়ে চেড়ে ঢেকে দিব, কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। মাছগুলো আধা আধি কষানো হয়ে গেছে। আধা আধি বললাম কারণ শুধু মাছ কষানো খেতে, শুটকিটা কষানো শুটকি খেতে হলে আরেকটু পানি দিয়ে আবার কষাতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি এভাবে কিউব করে কেটে নেওয়া বেগুনগুলো দিয়ে দিলাম। আমি এই বেগুনের মাপেই মরিচ, ঝাল এগুলো, মরিচ, লবণ এগুলো দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ভালোভাবে মিক্সড করে দিব, দিয়ে আবারও ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। পানি ভীষণই কম ইউজ হবে এখন, কারণ রান্নাটা আঠালো আঠালো মাখা মাখা হবে। দেখুন বেগুন থেকে পানি বের হয়ে এটা মাখা মাখা হয়ে গেছে, তবে আরও একটু সেদ্ধ করতে হবে। সেজন্য সামান্য হাফ কাপ পানি দিয়ে দিলাম। হাফ কাপ না, হাফ মগ পানি দিয়েছি, ছোট একটা মগ আছে। এটা একদমই বেগুনগুলো ম্যাশ হয়ে যাবে শুটকির সঙ্গে, বেগুনগুলো দেখা যাবে না এই রেসিপিতে। আবারও ঢেকে দিব, ঢাকনা দিয়ে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। তবে শুটকি যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি আর ঢেকে দেব না। এখন এটাকে এভাবে ঢাকনা খোলা রেখে রান্না করব। মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলব। লবণটা চেখে দেখলাম যে একটু কম হয়েছে। আমি সবসময় লবণটা একটু কম দেওয়ারই চেষ্টা করি, বিশেষ করে শুটকি রান্নার সময়, কারণ শুটকিতে লবণ একটুতে বেড়ে যায়। ফাইনালি রান্না হয়ে গেছে আমার শুটকি বেগুন, বা বেগুন দিয়ে শুটকি যেটাই বলি না কেন। এই যে একদম মাখা মাখা হবে রান্নাটা। চাইলে হালকা সরিষার তেল উপর দিয়ে দিতে পারেন, তাতে এই সময় একটা আলাদা স্বাদ লাগে, ট্র্যাডিশনাল মনে হয় একটা স্বাদ। সেটার কোনো প্রয়োজন নাই। হয়ে গেছে, এখন এটাকে সার্ভ করে ফেলবো।